আজকে নিয়ে এসেছি ডেক্সোনা ট্যাবলেট। এই ডেক্সোনা ট্যাবলেটটির কাজ কি, এর ব্যবহার, এর মাত্রা, এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। এই ট্যাবলেটটির নাম ডেক্সোনা। এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে জাইডোস হেলথ কেয়ার লিমিটেড। এর সাল্টের ব্যাপারে বলতে গেলে এর সাল্ট হচ্ছে ডেক্সোমেথাসোন 0.5 মিলিগ্রাম। এই ডেক্সোমেথাসোন কি? এটি একটি স্টেরয়েড মেডিসিন। এবার জানবো এই ডেক্সোনা ট্যাবলেটটির কাজ কি। এটির কাজ হচ্ছে যে মুখের মধ্যে যে কোনো অ্যালার্জি হয়ে যায় সেই অ্যালার্জির ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হয়, এবং শরীরের মধ্যে যে কোনো টাইপের অ্যালার্জি হয়ে গেলে সেটিকে সারিয়ে তোলে বা ওই অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বা যদি কাউকে মৌমাছিতে কেটে দেয় বা পিঁপড়েতে কেটে দেয়, তার ফলে যে অ্যালার্জিটা হয়ে যায় আমাদের শরীরে, সেই অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু এই ডেক্সোনা ট্যাবলেটটি ব্যবহার করা হয়। যদি কারো অ্যাজমার মধ্যে অ্যালার্জি দেখা দেয় বা ব্রঙ্কাইটিসে অ্যালার্জি দেখা দেয়, তাহলে এটিকে ব্যবহার করা হয়। বা আমাদের শ্বাসনালীতে যে অ্যালার্জি হয়ে যায় সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। বা চোখের ক্ষেত্রে যদি অ্যালার্জি হয়ে যায়, আমাদের চোখের মধ্যে অনেক সময় অ্যালার্জি ভাব বা লালচে ভাব দেখা দেয়, তখন এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। বা কাউরে দেখা দেয় যে সর্দি হয়ে গেছে এবং সর্দির সাথে অ্যালার্জি আছে, সেই ক্ষেত্রেও এই ডেক্সোনা ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। এবং অ্যালার্জির ক্ষেত্রে অনেক সময় কাশি হয়ে যায়, সেই ক্ষেত্রেও এটিকে ব্যবহার করা হয়ে থাকে। বা যদি কাউরি আর্থ্রাইটিস হয়ে যায়, অর্থাৎ জয়েন্টে, অর্থাৎ হাতের জয়েন্ট বা পায়ের জয়েন্টে ব্যথা করে বা আঙ্গুলের গিটে গিটে ব্যথা করে, অর্থাৎ একটু লালচে ভাব হয়ে যায়, তখনও এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। এইগুলি এই ডেক্সোনা ট্যাবলেটটির কাজ হয়ে থাকে। এবার জানবো এই ডেক্সোনা ট্যাবলেটটির ডোজের ব্যাপারে। এর ডোজ সেরকম বলা যায় না, কেননা এটিকে ডিপেন্ড করে ডাক্তারের উপরে এবং রোগীর উপরে। রোগীর সমস্যা কী হচ্ছে, অর্থাৎ তার কী সমস্যায় তিনি ভুগছেন, সেই রোগটিকে নির্ণয় করে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। এবার জানবো এই ডেক্সোনা ট্যাবলেটটির সাইড এফেক্টের ব্যাপারে। এর সাইড এফেক্ট সাধারণত হয়ে থাকে। এর সাইড এফেক্ট কী কী হয়ে থাকে তো দেখা যাক। তো চলুন দেখে নেওয়া যাক। এর সাইড এফেক্ট হয়ে থাকে পেশেন্টের চক্কর আসতে পারে, অর্থাৎ মাথা ব্যথা হতে পারে, পেট ব্যথা হতে পারে, বমি বমি ভাব লাগতে পারে, অতিরিক্ত খিদে পায়, সেটিও কিন্তু দেখা দিতে পারে। অর্থাৎ হাত পায়ে সুইলিং হতে পারে বা ওজন স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়ে যেতে পারে। এক কথায় বলতে গেলে লিমিট থেকে আনলিমিটেড হয়ে যেতে পারে। এবং অতিরিক্ত ঘাম উঠতে পারে। বা এই ডেক্সোনা ট্যাবলেটটিকে বেশি সেবন করলে আপনার কিডনি বা লিভারে ক্ষতি হতে পারে। তাই এই ট্যাবলেটটিকে ব্যবহার করার সময় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, এবং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা এটিকে সেবন করবেন না। তো আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে পরের ভিডিও।